ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এফএস বাংলাদেশের স্টুডিও থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো হলো 2026, এক ঘটনাবহুল পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ চলছে তার নির্বাচনের দিকে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার তার রোডম্যাপ ঘোষণা করেছেন। তার পরিকল্পনা অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন এবং জুলাই সনদকে একটি রাষ্ট্রীয় সাংবিধানিক রূপ দেওয়ার জন্য সেখানে গণভোট হবে, হা এবং না। যদিও দুইটাই নির্বাচন এবং এই নির্বাচনে জনগণ এই জুলাই সনদ নিয়ে হা অথবা না ভোট সম্বন্ধে জনগণের মাথায় এখনো তেমন একটা খেলছে না, কিন্তু তবুও এই গণভোট হতে হবে। বাংলাদেশকে পরিবর্তন করতে হলে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে জুলাই সনদ, বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে একটি নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে এটাকে অবশ্যই আমাদের করতে হবে। অন্যদিকে এই গণভোটের মূল লক্ষ্যটা কি? একটি বিগত দিনের মতো একটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যে সমস্ত রাজনৈতিক দলগুলির থাকবে তারা যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে এবং ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, এর জন্যই এই সংবিধানের রক্ষা কবচ হিসাবে এই জুলাই সনদ কাজ করবে। এই নির্বাচনে যদিও 26টা শুরু হয়েছিল অনেক ঘটনাবহুল জীবন নিয়ে, আমরা জানি বিগত 2025-এ আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হলো। সে ধুকে ধুকে থেকে শেষ পর্যন্ত সে মারা গেল। তার মাথায় গুলি করা হয়েছিল। তার মূল মন্ত্র ছিল ইনসাফ কায়েম করা। এবং তারপরেই ওই সাংবাদিক নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেলেন এবং তার বিশাল জানাজা, পৃথিবীর এরকম জানাজা আর হয়েছে কিনা আমাদের জানা নেই। তার যে আপসহীন নেতৃত্ব, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার যে ভালোবাসা, এবং এই দেশেই ছিল, বাংলাদেশই তার মূল ঠিকানা। বিদেশে সে যায় কখনো কোনো বাড়ি করে নাই, ভারী করে নাই, টাকা পয়সা রাখে নাই। এই যে তার এটা মানুষ তাকে খুব সহজভাবে গ্রহণ করেছে। আমরা এই পরপরই ঘটনা, ইদানিং আরেকটা ঘটনা ঘটে গেল। আমরা দেখলাম ঢাকা শহর উত্তরের রাজনৈতিক দলের এক নেতাকে গুলি করে হত্যা করা হলো। এবং আজকে দেখলাম বৃহস্পতিবার এই জয়পুরহাটের এক রাজনৈতিক দলের কর্মীকে হত্যা করা হলো। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি ঘটেছে, তাই নির্বাচন নিয়ে মানুষের ভিতরে, কিছু কিছু মানুষের ভিতরে কিন্তু সন্দেহ দেখা দিয়েছে। মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। মানুষ 3টা ইলেকশন চলে গেছে শেখ হাসিনার ফ্যাসিস্টদের সময়, কিন্তু মানুষ ঠিকমতো ভোট দিতে পারে নাই। মানুষের আস্থা কিন্তু অলরেডি ভোটাভুটিতে হারিয়ে গেছে। কিন্তু এই আস্থাটা ফিরে আসবে যদি আগামী 12ই ফেব্রুয়ারি সুন্দর, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন হয়। সেই আশাই জনগণ খুব উৎফুল্লভাবে আগামীতে ভোট দেবে এবং তাদের আগামী রাষ্ট্র পরিচালনায় নেতা নির্বাচন করবে। এটাই আমরা দেখতে চাচ্ছি। আর এর জন্য সরকারের উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করা। যদি তা না করতে পারে, কারণ অনেক সন্ত্রাসী, অনেক ফ্যাসিস্টদের আমলের যারা সন্ত্রাসী করেছে, তারা এখনও ঘুরে বেড়াচ্ছে কিভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় দেশের মধ্যে। সেটা যাতে না হয়, জনগণের ইচ্ছার ফলন, জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে অনেক তরুণরা ভোটার হয়েছে। এবং এই সরকারের একটা ভালো গুণ, প্রবাসীরা এবার ভোট দিতে পারবে। এটা কিন্তু একটা খুব উত্তম কাজ হয়েছে। এটাতে মানুষ আশাবাদী হয়েছে। এই নতুনত্বকে সামনে রেখে তরুণরা আগামী প্রজন্মে সুন্দর নতুন একটি বাংলাদেশ গড়ে তুলবে। যে কোনো সরকারি, যে কোনো দলই ক্ষমতায় আসুক, যেই আসুক, তারা যেন এই জুলাইকে না ভুলে যায়, ইভেন আমাদের 71কেও যেন না ভুলে যায়।
এই দুইটার সমন্বয়ে যেন রাষ্ট্রকে একটি নতুনত্বের দিকে নিয়ে যায়, এটাই জনগণ এবং তরুণদের আশা এবং ভরসা। ভিউয়ার্স, আজকে এই দেশের পরিস্থিতিতে আমরা চাই সুন্দর, অবাধ এবং একটি সুন্দর নির্বাচন হোক, রাজনৈতিক দলগুলির যেন বুঝ আসে এবং দেশ থেকে দুর্নীতি, ঘুষ এবং চাঁদাবাজি এই সমস্ত যেন আর না হয়, এটাই জনগণের আকাঙ্ক্ষা। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।